প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা একদম সাধারণ না। আজকের ভিডিওটা তাদের জন্য যারা বাইরে থেকে চুপচাপ কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বয়ে বেড়ায়। আজ আমি কথা বলবো সেই পুরুষদের নিয়ে যাদের কপালে অল্প বয়সেই ভাঁজ পড়ে গেছে। অনেকে ভাবে এটা বয়সের কারণে, কেউ ভাবে মানসিক চাপ, কেউ আবার হালকা করে বলে এটা তো সবারই হয়। কিন্তু সব ভাঁজ একরকম না। এই ভাঁজ শুধু কপালে না, এই ভাঁজ রাত জাগার হিসেব, এই ভাঁজ না বলা কষ্ট, এই ভাঁজ নিজের কথা চেপে রেখে অন্যের দায়িত্ব নেওয়ার চিহ্ন। এই ভাঁজ আসলে দুর্বলতার নয়, এই ভাঁজ জীবনের গল্প। তো চলুন আজকের ভিডিওতে এক এক করে বুঝি কেন যাদের কপালে ভাঁজ আছে তাদের জীবন কখনো সাধারণ হয় না। নাম্বার 1, এই পুরুষরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। যাদের কপালে ভাঁজ আছে তারা বয়সে বড় হয় না, তারা বড় হয় দায়িত্বে। যে বয়সে অন্যরা মাঠে খেলছে, বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করছে, এই পুরুষরা তখন বুঝে গিয়েছিল জীবনটা সবার জন্য সমান না। ছোটবেলাতেই এরা ভাবতে শিখেছে এই সংসারটা কিভাবে চলবে, বাবা এত পরিশ্রম করে, আমি কিভাবে একটু হালকা করব, মায়ের চোখে যে চিন্তা দেখি সেটা কিভাবে মুছব। এই প্রশ্নগুলো বাচ্চাদের মাথায় আসে না, কিন্তু যাদের কপালে ভাঁজ আছে তাদের মাথায় খুব তাড়াতাড়ি এসে যায়। এই পুরুষরা খেলনা ছেড়ে দায়িত্ব ধরেছে, স্বপ্ন ছেড়ে বাস্তব বেছে নিয়েছে। তারা হাসতে ভুলে যায়নি, কিন্তু হাসির মানে বদলে গেছে, কারণ তারা বুঝে গিয়েছিল নিজে বড় না হলে পরিবার বড় হবে না। এই চাপ, এই না বলা চিন্তা আমাকেই করতে হবে, এই মানসিকতাই ধীরে ধীরে কপালে ভাঁজ হয়ে বসে যায়। এই ভাঁজ প্রমাণ এই মানুষটা তাড়াতাড়ি বড় হয়েছিল, কারণ জীবন তাকে অপেক্ষা করার সুযোগ দেয়নি। নাম্বার 2, এরা কম কথা বলে, বেশি বোঝে। এই পুরুষরা খুব বেশি কথা বলে না, কারণ তারা শিখে গেছে কথা বললে সমস্যা কমে না, বরং অনেক সময় ভুল বোঝাবুঝি বাড়ে। এরা আগে শোনে, আগে বোঝে, তারপর সিদ্ধান্ত নেয়। এরা জানে সব লড়াই কথায় জেতা যায় না, কিছু লড়াই চুপচাপ সহ্য করতে হয়। এই পুরুষরা নিজেদের অনুভূতি সহজে প্রকাশ করে না, কারণ তারা বিশ্বাস করে কাজই সবচেয়ে বড় উত্তর। এই নীরবতা, এই চাপ, এই না বলা অনুভূতিগুলোই ধীরে ধীরে কপালে ভাঁজ তৈরি করে। কারণ কিছু মানুষ কথা বলে হালকা হয়, আর কিছু মানুষ চুপ থেকে শক্ত হয়ে যায়। নাম্বার 3, এরা অভিযোগ করতে শেখেনি। এই পুরুষদের একটা অদ্ভুত অভ্যাস আছে, এরা অভিযোগ করে না, কারণ তারা জানে অভিযোগ করলে কেউ দায়িত্ব নেবে না। তাই এরা সব নিজের কাঁধে তোলে, সংসার, কাজ, মানসিক চাপ, সব কিছু এই ভারী কপালে ভাঁজ হয়ে ওঠে। নাম্বার 4, এদের জীবন কখনো সহজ হয় না। এই পুরুষদের জীবনে কিছুই সহজে আসে না। সফলতা দেরিতে আসে, ভালোবাসা আসে অনেক ভেবে, আর নিজের জন্য সময় সেটা তো প্রায় আসেই না। এদের জীবনটা এমনই, আগে দায়িত্ব, তারপর স্বপ্ন। কিন্তু একটা কথা মনে রাখবে, যখন এদের জীবনে কিছু আসে তা হালকা হয় না, গভীর হয়। কারণ এই পুরুষেরা শর্টকাটে বিশ্বাস করে না। এরা জানে দ্রুত পাওয়া জিনিস দ্রুত হারিয়ে যায়। এরা ধীরে চলে, কিন্তু শক্ত পায়ে চলে, আর তাই এদের পথ কঠিন হলেও ভিতটা নড়ে না। নাম্বার 5, এদের ভালোবাসা বুঝতে সময় লাগে। এই পুরুষরা প্রেমে খুব চুপচাপ, এরা ভালোবাসে শব্দে না, কাজে। এরা বড় বড় কথা বলে না, স্ট্যাটাস দেয় না, ভবিষ্যতের গল্প সাজিয়ে শোনায় না, কিন্তু যখন দরকার হয় এই পুরুষরাই সামনে এসে দাঁড়ায়। অনেক সময় মানুষ ভাবে ও বুঝি আবেগহীন, ও বুঝি ঠান্ডা, কিন্তু সত্যিটা অন্য রকম। এই পুরুষরা আবেগহীন না, এরা আবেগ লোকাতে শিখেছে, কারণ তারা জানে ভালোবাসার সঙ্গে দায়িত্ব আসে,
আর দায়িত্ব নিতে নিতে একটা মানুষ ক্লান্ত হয়ে যায়, তবুও তারা ভালোবাসে, কারণ ভালোবাসা ছেড়ে যাওয়া তাদের স্বভাব না। নাম্বার 6, এরা রাতে দেরিতে ঘুমায়। দিনের সমস্যা রাতে এসে কথা বলে। এই পুরুষেরা বালিশে মাথা রাখে, কিন্তু ঘুম আসে না, কারণ মাথার ভেতরে চলে হিসেব, দায়িত্ব, ভবিষ্যৎ। এই রাত জাগাই কপালের ভাঁজ আরও গভীর করে। নাম্বার 7, এরা সাহায্য চাইতে জানে না। এই পুরুষেরা একা লড়তে শিখেছে, কারণ তারা জানে আমি না করলে কেউ করবে না। এই মানসিকতাই এদের শক্ত বানায়, কিন্তু ভেতরে ভেতরে ক্লান্ত করে। নাম্বার 8, সমাজ এদের কদর কম করে, কারণ এরা চুপচাপ কাজ করে। এরা নিজের কষ্ট দেখায় না, নিজেকে প্রমাণ করতে চায় না, কিন্তু সংসারের ভার, সমাজের ভার এই পুরুষরাই টেনে নিয়ে যায়। নাম্বার 9, একদিন এরা বদলে যায়। এই পুরুষেরা ভেঙে পড়ে না, এরা বদলে যায়। একদিন হঠাৎ বুঝে যায় আমি টিকে গেছি। সেদিন কপালের ভাঁজ আর কষ্টের থাকে না, সম্মানের হয়ে যায়। নাম্বার 10, এই ভাঁজ দুর্বলতার চিহ্ন না, সব দাগ ব্যর্থতার না। কিছু দাগ বলে তুমি লড়েছ, তুমি সহ্য করেছ, তুমি দাঁড়িয়ে থেকেছ। কপালের ভাঁজ মানে তুমি সহজ জীবন পাওনি, কিন্তু শক্ত মানুষ হয়েছ। তো বন্ধুরা, যদি আজ তুমি আয়নায় তাকিয়ে নিজের কপালে ভাঁজ দেখো, তাহলে নিজেকে ছোট ভেবো না, কারণ এই ভাঁজগুলো হঠাৎ আসেনি। এই ভাঁজ এসেছে না বলা কষ্ট থেকে, রাতে না ঘুমানো চিন্তা থেকে, নিজের ইচ্ছেকে চেপে রেখে অন্যের দায়িত্ব বহন করার গল্প থেকে। এই ভাঁজ প্রমাণ তুমি পালাওনি, তুমি হাল ছাড়োনি, তুমি দাঁড়িয়েছিলে যখন দাঁড়িয়ে থাকা সবচেয়ে কঠিন ছিল। সবাই নরম জীবন চায়, কিন্তু নরম জীবন কাউকে শক্ত বানায় না। শক্ত মানুষ তৈরি হয় চাপের ভেতর দিয়ে, একাকিত্বের ভেতর দিয়ে, নীরব যুদ্ধের ভেতর দিয়ে। তুমি সেই যুদ্ধ করেছো, তাই তোমার কপালে দাগ আছে। মনে রেখো, এই ভাঁজ দুর্বলতার চিহ্ন না, এই ভাঁজ হলো অভিজ্ঞতার সনদ। যে মানুষটা সহজে হাসে না, সে হালকা মানুষ না, সে গভীর মানুষ। আর একদিন যেদিন মানুষ তোমার গল্প শুনবে, তারা তোমার কপালের ভাঁজ দেখবে না, তারা দেখবে একজন মানুষ যে ভেঙে না পড়ে নিজেকে গড়ে তুলেছিল। কারণ ইতিহাস লেখা থাকে মসৃণ কপালে না, লড়াই করা কপালে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।